হাল ছাড়ার মানুষ তিনি নন। ভারতকে টি-20 বিশ্বকাপ জেতানোর পরও অধিনায়কের পদ হারাতে হয়েছে, এমনকি জাতীয় দল থেকেও বাদ পড়তে হয়েছে সূর্যকুমার যাদবকে। তবে সেই ধাক্কায় ভেঙে না পড়ে আবারও ভারতীয় দলে ফেরার লক্ষ্যে কঠোর পরিশ্রম শুরু করে দিয়েছেন তিনি। নিজের প্রত্যাবর্তনের লড়াইয়ে এখন পুরোপুরি মনোযোগী ভারতের এই তারকা ব্যাটার। বর্তমানে মুম্বাইয়ের বাসু পরঞ্জপে ক্রিকেট একাডেমিতে নিয়মিত অনুশীলন করছেন সূর্যকুমার। সম্প্রতি সমাজ মাধ্যমে নিজের অনুশীলনের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যায় ট্র্যাকে দৌড়ানোর পাশাপাশি নেটে দীর্ঘ সময় ধরে ব্যাটিং অনুশীলন করছেন তিনি। ভিডিওর ক্যাপশনে সূর্য লিখেছেন, রবিবার দারুণ কেটেছে, দৌড়ালাম 3 ঘন্টায় 1000 বল খেললাম, দারুণ অনুভূতি। এই পোস্ট থেকে স্পষ্ট নিজের ব্যাটিং নিয়ে নতুন করে কাজ শুরু করেছেন সূর্য। গত 2 বছর ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করতে না পারায় তার জায়গা হারাতে হচ্ছে ভারতীয় দলে। আর সেই কারণেই এবার ব্যাটিংয়ের উপরই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন তিনি। লক্ষ্য একটাই, ঘরোয়া ক্রিকেটে বড় রান করে আবার নির্বাচক প্রধান অজিত আগারকার এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের আস্থা অর্জন করা। অনেকেরই প্রশ্ন, এই অনুশীলনের ভিডিও কি নির্বাচক ও কোচের উদ্দেশ্যেই তার প্রত্যাবর্তনের বার্তা? সূর্যকে অধিনায়কত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নিয়ে আগে মুখ খুলেছিলেন নির্বাচক প্রধান অজিত আগারকার। তিনি জানিয়েছিলেন সিদ্ধান্তটি সহজ ছিল না। আগারকার বলেছিলেন, এই বছরই বিশ্বকাপ জেতার পর সূর্যকে সরানোর সিদ্ধান্ত অত্যন্ত কঠিন ছিল, কিন্তু বেশিরভাগ বিশ্বকাপের পরই এমন পরিবর্তন আসে। আমাদের ভবিষ্যতের কথা ভেবে দেখতে হচ্ছে আগামী দিনে কে দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। শুধু ব্যাটিং ফর্মই নয়, আরও কিছু বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানান আগারকার। তার কথায় সূর্যের ফর্ম অবশ্যই একটি কারণ ছিল, কিন্তু সেটাই একমাত্র কারণ নয়। আগামী 2 বছরের পরিকল্পনা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস শ্রেয়াস আইয়ার অধিনায়ক হওয়ার যোগ্য, তাই তার হাতেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2024 সালে টি-20 বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। এরপর ভারতীয় দলের অধিনায়ক করা হয় সূর্যকুমার যাদবকে। কিন্তু সূর্য নিজে অবসর না নেওয়া সত্ত্বেও পরে তাকে জাতীয় দলের কোনো স্কোয়াডেই রাখা হয়নি। এরপর থেকেই ভারতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়েছে। তবে সেই সময়ও নিজের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছিলেন অজিত আগারকার। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, এটি কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু এখন আর পিছনে তাকানোর সুযোগ নেই, সামনের দিকে এগোতে হবে। নতুন অধিনায়ক দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, এই সিদ্ধান্ত সঠিক বলেই আমরা বিশ্বাস করি। অন্যদিকে 2026 সালে টি-20 বিশ্বকাপ জয়ের পর নিজের ভবিষ্যৎ লক্ষ্য জানিয়ে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। তার লক্ষ্য 2028 সালের অলিম্পিক্সে ভারতের হয়ে সোনা জেতা এবং সেই বছরে আরও একটি টি-20 বিশ্বকাপ জয় করা। তবে জাতীয় দলে তিনি আবার সুযোগ পাবেন কিনা তা এখন বড় প্রশ্ন। তবে একটি বিষয় স্পষ্ট, সূর্যকুমার যাদব এখনও লড়াই ছাড়েননি। কঠোর পরিশ্রম, দীর্ঘ অনুশীলন এবং প্রত্যাবর্তনের অদম্য ইচ্ছাই তার একমাত্র ভরসা। এখন দেখার, এই পরিশ্রম কি তাকে আবারও ভারতীয় দলের জার্সিতে ফিরিয়ে আনতে পারে? আপনাদের কি মনে হয়, সূর্যকুমার যাদব কি আবার ভারতীয় দলের জায়গা ফিরে পাবেন, নাকি তার আন্তর্জাতিক টি-20 অধ্যায় কার্যত শেষ? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান।